আজকে শেয়ার করব দারুণ সুস্বাদু মজাদার এগ টেবিলের রেসিপি, যেটা আমি একটু আলাদাভাবে বানিয়েছি। তো সুতরাং সবাইকে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি, আমি হলাম সৌমি, কানাডার থেকে। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তো প্রথমেই এই চপটা বানানোর জন্য আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি আলু। দুটো মিডিয়াম সাইজের আলু আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি, এগুলোকে সেদ্ধ করার জন্য। আর 4টে ডিম সেদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানাবো। তার জন্য আমি কেটে নিচ্ছি অর্ধেক পেঁয়াজ, 2 কোয়া রসুন আর কিছু আদা। তারপরে আমি দেখো শুকনো খোলা একটু জিরে ভেজে নিচ্ছি। আর একদিকে আমার সুন্দরভাবে কিন্তু ডিম সেদ্ধটাও হয়ে যাচ্ছে আর আলু সিদ্ধটাও হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু আলুগুলোকে আরও বড় করে কেটে দুটো হুইসেল দিয়েও আলুটাকে সেদ্ধ করে নিতে পারো। তো দেখো আমি চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে ডিম সেদ্ধ করার পরে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে, খোসা ছাড়িয়ে নিয়ে, তারপরে আমি ডিমগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখো কি সুন্দর লাগছে এই ডিমগুলোকে দেখতে। বাহ, দারুণ লাগছে তো। এবারে একটা ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা জিরে। শুকনো খোলায় ভেজে রাখা জিরেটা অল্প করে আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। আর তারপর আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাকে ততক্ষণ এই মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা যখন একদমই না থাকছে তখন আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। হাতের সাহায্যে একটু ম্যাশ করে আমি এই আলুটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটুখানি আলুগুলোকে একদম পেস্টের মতন করে নিতে হবে। তারপরে এর ওপর থেকে যে তেজপাতাগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি সরিয়ে নিচ্ছি। এরপরে এই আলুটা ভালো করে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে, যখন তুমি তোমার হাতে এটাকে সইতে পারবে গরমটা, তখন ভালো করে এই আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এবারে আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি।
তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে এই ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে দুটো স্লাইস চিজ আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার স্লাইস চিজগুলো একটার ওপর আরেকটা রেখে আমি এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে সুন্দর করে প্লেটের মধ্যে আমি এই চৌকো চৌকো করে কেটে রাখা চিজ স্লাইসগুলো রেখে দিয়েছি। এবারে আমি দেখাচ্ছি কিভাবে আমি এগ ডেভিলের শেপটা বানাচ্ছি। তো প্রথমেই একটু পরিমাণ আলুর পুর নিয়ে সেটাকে হাতের মধ্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে রেখে একটা ডিম ভেতরে দিয়ে আর একটা চিজের স্লাইস এর মধ্যে আমি দিয়ে তারপরে সুন্দরভাবে আমি এটাকে পুরটা ডিমটা দিয়ে সুন্দরভাবে এটাকে গড়ে নিচ্ছি। এই জায়গায় একটার জায়গায় দুটো কোয়া ডিমও দিতে পারো অথবা দুটো স্লাইস চিজও কিন্তু দিতে পারো। সেরকমও আমি করেছি পরেরগুলোতে। কোনোটায় হয়তো দুটো ডিম দিয়েছি, কোনোটায় দুটো চিজ দিয়েছি, কি তিনটে চিজ দিয়েছি, একটা ডিম দিয়েছি। এইভাবে নিজের ইচ্ছে অনুযায়ী কিন্তু করে নিতে পারো। তো দেখো একটা এগ ডেভিল কিন্তু গড়া হয়ে গেছে আমার। এইভাবে আমি সমস্ত এগ ডেভিলগুলো আস্তে আস্তে গড়ে নিচ্ছি, দেখতে থাকো। সবকটা এগ ডেভিল করে নেওয়ার পরে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প করে ময়দা। তারপরে ছড়ানো ময়দা দিয়ে আমি ভালো করে এই এগ ডেভিলগুলোকে একটু কোট করে নিচ্ছি। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই, অল্প একটু ময়দা দিয়ে ভালো করে এই এগ ডেভিলগুলোকে ভালো করে একটুখানি কোট করে নিলেই হবে। দেখো আমার সব কটা এগ ডেভিল কিন্তু আমি ময়দায় কোট করে নিয়েছি, হালকা হালকা ময়দায়। এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়, কি তার থেকেও ভালো খেতে হয়। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো সবাই। আর এবারে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বগুলো বলে রাখি আমি কিন্তু পুরোপুরি বাড়িতে বানিয়েছি। তোমাদের যদি দরকার হয় তাহলে আমি কিন্তু ব্রেড ক্রাম্ব কীভাবে বানিয়েছি সেইটাও তোমাদেরকে অন্য কোনো একটা এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু সঙ্গে থেকো, তাহলে এইসব নানান জিনিস কিন্তু দেখতে পাবে। এবারে একটা একটা করে এগ ডেভিল নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নিচ্ছি। সবগুলো এগ ডেভিল কিন্তু আমার এখন আমি রেডি করে ফেলেছি।
এই দেখো কি সুন্দর লাগছে। এগুলো সমস্ত ব্রেডেড, একদম রেডি টু ফ্রাই এগ ডেভিল। এবারে একটা ফ্রাইং প্যানে আমি অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে বা হালকা শ্যালো ফ্রাইও করা যেতে পারে। আমি এটা মোটামুটি ডিপ ফ্রাই করেছি, কারণ আমার তেলটা পুরো শেষ হয়ে গেছিলো। এ দেখো বোতলে আর একদম তেল নেই, তো হোয়াইট অয়েল বা কুকিং অয়েল কিন্তু শেষ, তো সেই জন্য আমি এটা মিডিয়াম অয়েলে ফ্রাই করেছি। তোমরা এটা ডুবো তেলে ভালো করে ফ্রাই করতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি একটার পর একটা এগ ডেভিল এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে ফ্রাই করে নেব। সেটা তোমরা দেখতে থাকো। কি সুন্দর দেখতে হয়েছে দেখো এগ ডেভিলগুলো। আমার কিন্তু সব কটা এগ ডেভিল এখন ফ্রাই করা হয়ে গেছে। আমি এবারে আস্তে আস্তে এইগুলোকে একটা টিস্যু পেপারের ওপরে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, কারণ যাতে এক্সেস অয়েলটা যেটা আছে সেটা যাতে সোক হয়ে যায়। এরকম দারুণ একটা রেসিপি আজকে তোমরা যেটা আমার রান্নাঘরে দেখলে, সেটা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। সবার খেতে খুব ভালো লাগবে এটাই আমি আশা রাখছি, কারণ এর মধ্যে না শুধু ডিম আছে, আলুর সাথে ডিম আবার চিজ, তো এটা একটা হোলসাম মিল। তো সুতরাং তোমরা যদি এইটাই বানিয়ে যদি দুখানা খাও, তাহলে কিন্তু তোমাদের ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স ভালো মতন হয়ে যাবে, কারণ এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম সব কিছুই আছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে সবাই খুব এনজয় করো। এবারে এটাকে ভেঙে আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর চিজটা গলে গেছে আর কি দারুণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ঠিক সেরকমই দারুণ স্বাদের অপূর্ব একটা এগ ডেভিল হয়েছিল। তো আমি আশা রাখবো তোমরা কিন্তু সবাই ট্রাই করবে বাড়িতে, ট্রাই করে আমাকে জানিও কেমন হলো। আজকে তাহলে এই অবধি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো, আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস। আজ আসি, টাটা।